নববর্ষের ছন্দে মাতন আনন্দে গোল্ডেন রিট্রিটে বৈশাখী বৈশাখী সঙ্গে রিদম কাল বৈশাখী। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট। অধীর কাণ্ডে মঙ্গলবার পথে নামবে তৃণমূল। মুর্শিদাবাদ জেলায় পালিত হবে প্রতিবাদ দিবস, জানিয়েছেন তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার। শনিবার অধীর কাণ্ডে তুলকালাম হয়েছে বহরমপুর। বহরমপুরের নতুন বাজার এলাকায় এক তৃণমূল কর্মী অধীর চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন। পাল্টা অধীর চৌধুরীর বিরুদ্ধে গাড়ি থেকে নেমে মারধরের অভিযোগ ওই তৃণমূল কর্মীকে। এরপরই উত্তেজনা ছড়ায় গঙ্গার ধার লাগোয়া নতুন বাজার এলাকার রাস্তায়। ঘটনায় শনিবারই পথে নামে তৃণমূল। এবার জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক। আজকের কংগ্রেসের প্রার্থী, তার প্রতিহিংসা, তার ভিতরের অধ্যত্ব, তার বিগত দিনের ক্যারেক্টার, চরিত্র মানুষ কিছুটা উপলব্ধি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী প্রজন্মের কাছে ভুল বার্তা যাচ্ছে, তাই আমরা এই বহরমপুরের তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলার আগামী 16 তারিখ আমরা প্রতিবাদ দিবস পালন করছি প্রত্যেকটি ব্লক এবং শহরে, এবং যেখানে যেখানে অভিযোগ জানানো দরকার তার এই আচরণের নিশ্চিতভাবে আমরা সেটা জানাচ্ছি। ইতিহাস তুলে অধীরকে নিশানা করেছেন একদা অধীর চৌধুরীর সঙ্গী অপূর্ব সরকার। 98 সালে বাবুল কবিরের নির্বাচন মনে আছে? বুথে এজেন্ট বসতে দেননি, আমরা আপনার সাথে ছিলাম। কি করেছেন বলবো? আমরা তো ছিলাম সেদিন। ছাপ্পা ভোট দেখেননি বহরমপুরের মানুষ। আজকে যাদেরকে তিনি বলছেন, এই মানুষদের, আজকের ছাত্র যুবকে বলবো, তোমরা 90-এর দশক, 80-র দশক, তারপরের দশকের খবর নাও। ছাত্র যুব, তোমরা সেদিন জন্মাওনি। এই বহরমপুর শহরে ভোট সন্ত্রাস হতো, ভোট লুট হতো, এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল না। খুব স্বাভাবিকভাবেই আগামী দিন সেই চেষ্টা যাতে করতে না পারে, আমরা তৃণমূল কর্মীরা আমরা রুখে দাঁড়াবো। শনিবার বহরমপুরে কংগ্রেসের অফিসের সামনেই কার্যত বিক্ষোভ দেখায় তৃণমূল। এই নিয়ে রবিবার সরব হয়েছেন অধীর। পুলিশের মদত নিয়ে এখানে যদি 4টা স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে তৃণমূলের সঙ্গে আমার লড়াই রাজনৈতিক, আদর্শগত, বঞ্চনার বিরুদ্ধে, মানুষকে ঠকানোর বিরুদ্ধে, চর্যাবৃত্তির বিরুদ্ধে। 13ই মে ভোট বহরমপুরে। তার আগে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম বহরমপুর। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।